আমি তো নাচের মেয়ে, সেই টাইপের যে কোনো নাচই করতে পারি। বড়বেলার কাজল লেখাকে সবাই চেয়েছে বড় যেন একটু দেখায়। চাইলেই তো আসলে আমরা সব কাজ করতে পারি না। ঈদের রেশ শেষ হয়েছে, তারপরে আবার ফার্স্ট অ্যাওয়ার্ড পেয়েছি নীলচক্রের জন্য, খুবই ভালো লাগছে। আর অ্যাওয়ার্ড পেতে আর কার না ভালো লাগে, আমারও সেম ফিলিংই হচ্ছে। আর সবাই এত পরিমাণে ভালোবাসা দিয়েছে, আর অভিনয়ের জন্য অনেক ভালো প্রশংসা পেয়েছে আমি এবার। তো সব কিছু মিলে খুবই ভালো লাগছে। এবছর কাজের প্রেশার খুবই বেশি সিনেমা নিয়ে, এবং পরের বছর আই থিঙ্ক কোন ঈদে আমি বলতে পারছি না, বাট ঈদে আবার আমার সিনেমা আসছে, দেখা যাবে। 2-3টা কাজ নিয়ে আসলে এই মুহূর্তে খুবই বিজি সিনেমা নিয়ে। তো আর আমি চাই যে ডিরেক্টর প্রডিউসারের মাধ্যমেই আসলে ঘোষণাটা আসুক, আমি না দিই, এটাই বেটার। চাইলেই তো আসলে আমরা সব কাজ করতে পারি না, সো বেছে বেছে কাজ করা উচিত। স্ক্রিপ্ট ভালো বুঝে, ক্যারেক্টার ওয়াইজ বুঝে, সব কিছু মিলিয়ে আসলে। তো অনেক কাজে আসলে কো-অ্যাক্টার মিলে যায় বেশ কিছু জায়গায়। এখন সব কিছু মিলিয়ে যদি আমাদের কাজটা হয়, তাহলে অবশ্যই ইন ফিউচার বা কিছুদিন পরই দর্শক আমাদের আবার একসাথে দেখতে পারবে, আর অন্য সিনেমা অন্যদের সাথেও দেখতে পারে। আমি ভেরি কনফিউজড অ্যাকচুয়ালি, কার সাথে দেখবে এই মুহূর্তে আমি বলতে পারছি না। অ্যাকচুয়ালি কমার্শিয়াল ফিল্ম যেটা হয়, আমার যে দুটো হয়েছে, কাজল রেখা এবং নীলচক্র, দুটোই পুরো একদম গল্পের মাধ্যমে গিয়েছে। একটা আর্ট ফিল্ম বলা যেতে পারে, একটা বিগ ক্যানভাসের মুভি, আর একটা নীলচক্র গিয়েছে। সো বেসিকলি কমার্শিয়াল ফিল্ম যেটাকে বলে, ওরকম ধাঁচের কাজই আমি করতে চাই। দিন শেষে আসলে মানুষ পারে না এরকম কিছু নেই, আর আমি তো নাচের মেয়ে, সেই টাইপের যে কোনো নাচই করতে পারি। সো আমি যেটাতে কমফোর্টেবল, আমি সেই কাজটা করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করব। সো আমি চাই যে এরকম কোনো কাজ আসুক ইন ফিউচার, যেটাকে আমার মানে পারফেক্ট ওয়েতে আমি চাই। কাজের ক্ষেত্রে আসলে যেমন কাজল রেখা আমাকে একটু গেইন করতে হয়েছিল, কারণ আমি তখন অনেক শুকনা ছিলাম। বড়বেলার কাজল রেখাকে সবাই চেয়েছে বড় যেন একটু দেখায়। সো আবার এখন যে সিনেমাগুলো এসেছে, সেখানে বলছে যে অনেক ওজন কমাতে হবে। সো আমি সেই চেষ্টায় আছি, এই আর কি।